শহর পরিষ্কার রাখার দায়িত্ব যাদের কাঁধে খোদ সেই পৌরসভাই ফেলছে উন্মুক্ত স্থানে ময়লা। এমনই একটি দৃশ্য চোখে পড়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডে। স্থানীয়রা বলছেন, পৌরসভা এই স্থানটিতে দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে ময়লা ফেলছে। এতে করে এই এলাকার পরিবেশ যেমন দূষিত হচ্ছে, পাশাপাশি ছড়াচ্ছে রোগ জীবাণু। স্থানীয়দের অভিযোগ যে একটি পৌরসভা শ্রেণীর একটি পৌরসভা হলেও তাদের নিজস্ব কোনো ডাস্টবিন নাই। ডাস্টবিন না থাকায় তারা উন্মুক্ত স্থানে ময়লা ফেলছে। তাদেরকে বারংবার নিষেধ করার পরেও তারা এখানে ময়লা ফেলে আসছে। এতে এই এলাকার জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে পড়ছে, পাশাপাশি এই পথদারী যারা চলাফেরা করে তাদেরও জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। টোটাল শহরে বললে আপনার এই জায়গায় ফালাই, পৌরসভায় আমাদের দেখাইতেছে জমি জায়গায় ময়লা ফালাবা, এই জন্য আর কি ওই সরকারি মেডিকেলে ময়লা মনে করেন ট্রাকে ভরিয়ে এই জায়গায় লই আসে। এই আমার টোটাল শহরের ময়লাই মনে করেন ক্লিনিক মিলিনিক যা আছে সম্পূর্ণই মনে করেন এই জায়গায় ফালানো হয়। এলাকার বাজারের এই কাঁচা বাজারের এই কালীগঞ্জ রোডের সড়কের এই ময়লাগুলা, এই আবাসিক এলাকার ময়লাগুলা, ক্লিনিকের ময়লাগুলা, সমস্ত ময়লাগুলা এই জায়গায় নির্ধারিত আমাকে দেখাই দিছে অফিস পক্ষ থেকে, অফিসের লোকজন। এলাকার যে জনগণ এবং দূরের যে জনগণ যে চলাফেরা করে এবং বাচ্চারা স্কুলে যায়, এই যে গন্ধ, এই গন্ধটা খুব বিশ্রী গন্ধ। এই দেখেন যে বাচ্চারা যায় মুখে মাস্ক দিয়ে চলে যায়, কিন্তু এখানে কোনো নির্ধারিত জায়গা না। এটা মালিকানা জায়গা, এটা হলে পৌরসভার কোনো স্থান জায়গা না। এটা তাদের স্থানের জায়গা যদি থাকে, সেই জায়গায় যদি ময়লাটা ফেলাইতো তাহলে এটা ভালো হইতো আমাদের জনগণের জন্য। বাসার দুর্গন্ধে থাকা যায় না, যখন ময়লা হালায় বিষাক্ত একটা গন্ধ এলাকা ছড়াই যায় এবং খুব কষ্টকর পরিবেশের মধ্যে আমরা বসবাস করতেছি। হ্যাঁ, এবং এখানে খুব গ্যাসের সারাক্ষণই ছড়াই থাকে, মাস্ক পরে থাকা লাগে। হ্যাঁ, বাসা বাড়ি জানলা আটকাই থাকা লাগে। এই অবস্থার মধ্যে আমরা এখানে বসবাস করতেছি। এই যে ময়লাটা যে ফালায়, আর এটা কার নির্দেশে ফালায় এটা তো জানি না, কিন্তু এই পৌরসভার সব ময়লা এখানে ফালায়, কিন্তু আমরা যে এলাকাবাসী যেখানে আসছি বসবাস করার মতন উপযোগী না। এখানে আমরা এখানে দুর্গন্ধতে মনে করেন এলাকার মানুষ যে থাকবে বা এখানে কয়েকটা দোকান আছে বা মানুষ হাঁটাচলা করার সময় এখান থেকে মাস্ক বা মনে করেন এই দুর্গন্ধ নাক চাইপে তারপর যাওয়া লাগে। আর নাহলে এখানে এই যে দুর্গন্ধ এতটা পরিমাণে ছড়ায় যেটা মনে করেন এখান থেকে যাওয়ার মতন পরিস্থিতি থাকে না একটা মানুষের রাস্তা থেকে। আর এলাকাবাসী তো মনে করেন দুর্গন্ধ সইতে সইতে মনে করেন অস্থির। আমরা চাই এর একটা প্রতিকার। এই ময়লাগুলো তো মানে এই দুর্গন্ধ তো আসে, রাস্তা পথে মানুষজন চলে পরে, এতে তো খুব ক্ষতি হয়। এইটাই হলো বড় কথা। হ্যাঁ, এরপর এটা তো এরকম করা উচিত না। একখান নিয়ে আপনার জায়গা একখান ঠালা নিয়ে হালাইলে এইটা খুব সবচেয়ে ভালো হইতো। এই লাগাতার থেকে এখন যে হালাইতে আছে এটা তো ঠিক না। আমরা বারবার বলতেছি যে এত ময়লা হালান কেন, কয় বলছে এই এখনই বন্ধ করবো, এই এখনই বন্ধ করবো, কিন্তু বন্ধ আর করে না। ময়লাগুলো এখানে ফালায়, আমার দোকানে কোনো কাস্টমার আসে না। সারাদিন বসে থাকি, আমি কোনো বেচাকেনা করতে পারিনি। এই ময়লার দুর্গন্ধে আমার দোকানে কাস্টমার আসে না। ময়লা ফালাইছে কয়েছি গাড়িতে টকুলে আগুই হেলেন দোকানে গুনতে কাস্টমার বয় না। হেইবার যাইয়ে কয় কি টাকা দেন হেলে হালাম, ওই যারা ময়লা হালায় হেইবাটারা কয় টাকা দেন হেলে ওকুলে হালাম। হেই লাইয়ে কোদাকুদি একাল ডাকা কোদাকুদি গেছে, কোদাকুদি যাওয়ার পর হেইবার ব্যবহারকে চাইছে দেখছে, কেউ কিন্তু ডাকলাই নাই। এখানে মানুষই চাইছে দেখছে, স্থানীয় যারা হেরাই কিন্তু কেউ ডাকলাই নাই। এটা আসলেই জনদুর্ভোগ তৈরি করছে। তো সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থায়ী একটা ভাগাড়ের জন্য। প্লাস আপনারা জানেন আমরা চিঠিও পাঠিয়েছি স্থানীয় সরকার বিভাগে, যাতে একটা আমাদের জায়গা সহ একটা ভাগাড় আমরা তৈরি করতে পারি। পাশাপাশি ওখান থেকে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনাটা ভালো করা যায় সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এই স্থানে যারা আছেন তাদের দাবি যাতে দ্রুত সময়ের মধ্যে পৌরসভা এই ময়লা আবর্জনা অপসারণ করে একটি পরিবেশ বাসযোগ্য একটি পরিবেশ তৈরি করে পৌরসভা।